হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ক্রাশনাহার, আসসালামু আলাইকুম। আপি, কি খবর তোমার? কেমন আছো? হ্যাঁ, আছি মোটামুটি। তোমার কি খবর? কেমন আছো বোনো? পানি না, পাল্টায় আবার পানি দাও। এরা এমনি বহাই দাও, দিলেই ঘুলে দিবে। বাক করছে কে, তুমি নাকি? গাইস, আমার মন ভালো নাই, তাই হট করে লাইভে আসছি। কিন্তু লাইভে এসে কি কম হেই বুঝতেছি না। ও কি কম, আমি লাইভে ঢুকছি। আমার সাথে একজন প্রেগনেন্ট মহিলা আছে, বুঝছেন? আমার আমার সাথে একজন প্রেগনেন্ট মহিলা আছে। সে বলছিল লাইভে যাবে, কিন্তু সে আর যায়নি। প্রেগনেন্ট পুরুষ হয় না, প্রেগনেন্ট মহিলা হয়। এদিকেও আমার গাইজ তোমার দেখুক। কি অবস্থা, কেমন আছেন? নাম বলে বাইছে আছি। এই দেখেন আমার এখানে যে একটা প্রেগনেন্ট মহিলা, এই যে I'm pregnant. আই এম ম্যাগনেট নাকি? I'm magnet and pregnant. Magnet. এদিকেও অনেকদিন পরে সেই প্রেগনেন্ট মহিলা লাইভে আসছে। তো কেমন আছেন আপনি? কেউ আসছে আমাদের এখানে? না, ভুল করেছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনি মুখটা ভালো করে দেখান না। ফুরফুরা মেজাজ। রফিক ভাই, বুঝছি ম্যাডাম, আপনি আজকে খুব ফুরফুরা মেজাজে আছেন। না বইরা পয়সা আছি দাদু। একটা ডায়লগ আছে না, যে জীবিত মানুষকে কখনো মৃত হতে দেখছো? না দেখলে আমাকে দেখো। আমি প্রতিদিন একবার করে মরি, আবার বেঁচে উঠি, আর নীরবে শুধু কান্না করি। হ্যাঁ হ্যাঁ মাইয়া, সেটা লোকটা আর কি আমার হয়ে গেছে গা। হ্যালো নাইস, আপনারা সবাই কেমন আছেন? গুড, আমরা সবসময় গুড থাকি। জীবিত মানুষকে কখনো মৃত হতে দেখছেন? না দেখলে লাকিকে দেখেন। সে প্রতিদিন একবার করে মরে, আবার বেঁচে ওঠে, আর সবার আড়ালে শুধু কান্না করে। আপনার ম্যাগনেটকে আমার চয়েস হয়েছে। হাই, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? একদিনের শিডিউল দেওয়া যাবে? ইনবক্সে নক দিয়ে। আমি লাইভে আমার কাজের বিষয়ে কথা বলি না। এটা তো মিরাজ খানের বাসা। এটা কি কালীগঞ্জ? হেই, এটা তো মিরাজ খানের বাসা। এটা কি কালীগঞ্জ? না, এটা কালীগঞ্জ না। এটা কই হতে পারে বলেন তো? এরই মনে হয় এই দিকেরই স্টুডিওর কেউ। হ্যাঁ,
এরি ওই দিকের না, এটি তোমাদের এই দিকেরই, বুঝছো অনুপুর? হাই গাইস, আমার মন ভালো নাই আজকে। আপনার চেহারা দিয়ে আজকে গেলে স্মার্ট আইছে। আপনি আবার কিসের জিন্দা বড়া? গেলে স্মার্ট আইছে, আমি আজকে কিসের জিন্দা বড়া? এই পাগলের দুঃখ দেখার কেহ নাই। ম্যাডাম, দেখা করতে আসলাম, কিন্তু তুমি মিরাজ ভাইয়ের বাসায় চলে গেছো। সাইন, তাই নাকি? সুয়েল রানা, আপনি নূপুর খানের কি হন? নূপুর, এই টুনির মা, এদিকে আয়, এদিকে আয় একটু। ওই টুনির মা, টুনির মা, এই টুনির মা, টুনির মা ওইদিকে আও। ও টুনির মা, তোমার টুনির কথা শুনে না, জিজ্ঞেস করছে যে আমি নূপুর খানের কি হই? সুয়েল, বোন। আমি কি হাত হই? বোন। আমি আর কি হই? আর কি হই? বোন হই। আর কি হই? আর হইছে ওই যে কলিজা। হ্যাঁ, বুঝতে পারছেন আমরা কি হই? এই যে প্রেগনেন্ট, আর আমি হচ্ছে মেগনেন্ট। টুনির মাকে বলো ভাত খাইতে যাব। ওকে। টুনির মাকে বলো ভাত খেতে যাব। দেখো আইসা, নাম কম না। না, সিঙ্গার দুলাভাই না। দুলাভাই কারা? স্টুডিওর। আমি তো জানি বান্ধবী, আমি আর বান্ধবী না। আমি আর এই যে এই পাশে একটা কলিজা, এই পাশে থাকে মিরাজ, আর এই পাশে থাকে লাকি। মিরাজ খান এক পাশে, লাকি ইসলাম আর এক পাশে। মোবাইল ব্যাক কভারটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মিরাজ আঙ্কেল নাকি ভাত খাইব, নিয়ে আসেন আপনার মিরাজ আঙ্কেলকে। রান্না করা হয়, রান্না করে খেয়ে যান। কাজের বিষয়ে ইনবক্স করছি, বাট আপনার রেসপন্স নাই। আপনি হয়তো, আমি কাজের ব্যস্ত থাকি, তো এই জন্য হচ্ছে যে আপনার এই মেসেজগুলো আমার আসলেও দেখা হয় না। তো আমি ফ্রি হয়ে আপনাকে এই করবো, ওই আমি লাইভ থেকে বেরোয় তারপর আপনাকে মেসেজ রিপ্লাই দেবনি। গাইস, আমার মন ভালো নাই, সিরিয়াসলি আমার মন ভালো নেই। কাজ করতে আসছে এখানে একটা ফ্রেন্ড, আমার বান্ধবী, কলিজা বান্ধবী ওরা। তারপরেও আমার মনটা ভালো নেই, দিলে বুঝেন আমি কেমন আছি। হাসছি প্রচুর, তারপরেও আমার মন ভালো নেই। গাইস, আজকে আমার মন ভালো নেই। এ ভাই, এ বড়া, এটা টাটা বলবো? আজকে আমার মন ভালো নেই। এটা কি আপনার আইফোন? ও, আপনার আইফোন? এটা কি আইফোন? আপনার কলিজারও আইফোন আছে, আমি জানি। আমি জানি। আসেন, আপনাদের এই যে রূপুর খান সে রান্না করিতেছে। ম্যাডাম, এই যে দিকে দেখান কি রান্না করিতেছেন। হাফ দর্শি, এদিকে দেখান। কাউ মাংস, কাউ। কাউ মাংস কি? কাউ মানে কি? গাইজ, কাউ মাংস কি? যদি কেউ জেনে থাকেন আমাকে একটু বলেন, আমি কাউ মাংস মানে বুঝি না। কাউ মাংস কারে কয়? এ কে হুয়া? আচ্ছা, এই রংপুরে যারা যারা আছেন, হ্যাঁ এখানে কমেন্টে আছেন আমি জানি। আচ্ছা, আপনারা বলেন তো কাউ মাংস কারে কয়? কাউ মাংস কি? কাউ মাংস আমি কখনো নাম শুনিনি, খাইও নাই। এটা কেমন খাইতে? নুপুর, এটা কেমন খাইতে? ডুনির মা, ও ম্যাডাম আসো দেখা করি মিরাজ ভাইয়ের স্টুডিওতে। না ভাই, পারবো না আমি, আমার মন ভালো নেই, আর আমি একটু ক্লান্ত, যেতে পারবো না। মাইন্ড করেন না, কালকে আমরা যখন কাজ করবো তখন আইসেন।
দেখা করে যান। বাবা আজকা দেখা যায় রংপুরের মানুষের লাইভে বইরা গেছে, এমনিতে রংপুরের একটারও দেখি না আমি লাইভে। টুনির মা জানো, এমনিতে আমি লাইভে রংপুরের হ্যাঁ একটা মানুষও দেখি না, আর আজকে আমি লাইভে হ্যাঁ অর্ধেক গুলাই মনে হয় রংপুরের। ব্যাপারটা কি? আপনি এত ডং করেন কেন? আপনার নূপুর ম্যাডাম অনেক ভালো। ও তাই? আচ্ছা, ডং করেছি আপনার সাথে? কে নিয়ে ডং করেছি একটু বলে দিবেন? ওরে বাবা, মেয়ে মানুষের জন্মই হয়েছে ডং করার জন্য, বুঝেছেন ভাইয়া? আরো ডং দেখবেন? আপনি এই কমেন্টটা করেছেন ইচ্ছা করে, যাতে আমার ডংগুলো দেখতে পারেন, আর আমি এই কমেন্টটা করলে আমি ডং দেখাতে পারবো, যার কারণে আমার ডং দেখতে ভালো লাগে, বুঝে যায় না? ও মাই গড, আমি জামালপুরের। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জামালপুর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমি বেশিক্ষণ লাইভ করবো না, বেরিয়ে যাবো এখনই। আমার কি কেউ স্টার গিফট করলো নাকি বুঝলাম না, আই নো বুঝি এগুলা। ঢং করবো না তো কি করবো? ও আমার বাবু সোনা, কি খাই আছি এখন হইতাছো ভাই? কি একটা জ্বালার মধ্যে পড়ছি। যখন মুডা হইতেছিলাম তখন সবাই কইছে যে সবাই তুমি কি খাইয়া মুডা হও, কি খাইয়া মুডা হইছো, কি খাইয়া মুডা হইছো, তো মুডা ভালো লাগে না। এখন মাইডি চিকন হচ্ছি, তারপরও বলছে যে কি খাইয়া চিকন হইতাছো, কেন চিকন হইতেছ? আচ্ছা, আমরা যাব কোন দিকে বলেন? এখন যদি না আসো, তুমি না আসো, তুলে নিয়ে আসবো কিন্তু ম্যাডাম। হে ইউ, আমাকে তুলে নিয়ে যাবেন? বাবা, এত বড় সাহস অন্য কারো হয় নাই যে লাকিকে তুলে নিয়ে যাবে। ছিল না, ডঙ্গি একটা ডং করবই তো। আমার জানেমান লাইভে আইসা পড়ছে। জানেমান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জানেমান তুমি কই আছো? জানেমান, জানেমান কমেন্ট করো না কিসের জন্য? জানি তুমি লাইভে আসছো। আমি ভাল লাগতেছে না, এর লেগে আমি লাইভে আইছি। তুমি কলমল দিতেছ না। জানেমান, আমার জানেমান লাইভে আইছি। এদিকে এদিকে দাও, আমার বান্ধবী দেখে। জানেমান, তুমি যে আমার বান্ধবী আপনার জামাই, সরি, আপনার বউ আমার ফোন হাতে নিতে দেয় না। কিছু কইবে না, এতটুকু এতটুকু। আপনি আমার দোষের না কইলাম, আমার কোনো দোষ নাই। সব লেখছে লাকি, সব লাকি লেখছে, আমি কিছুই লিখি নেই। খালি একটা বয়স দিয়েছিলাম, যখন হয়ে গেছিল, পরে তো আপনার ভাইয়া যায় আনলো। আলম, আমি এখানে জানেমান। সরি, আমার জানেমান আপনি না, আমার জানেমান অন্য কেউ। বেশি ভাব নিয়েন না আমার সাথে। আপনি কে? হু আর ইউ? আপনার সাথে ভাব নিব কিসের জন্য? আমার ভাব দেখার মানুষ আছে। জানেমান কে? আমার হাজবেন্ড, আমার এই পাশে থাকে, আমার জানেমান, কলিজা। ক্লিয়ার? তোমার জামাই কই? আমার জামাই লাইভেই আছে, বুঝতে পেরেছেন? ম্যাডাম, আমাদের গ্রামে আসছো, সাবধানে থাকিও। এত সাহস নিয়ে কথা বলো কেন? এই ব্রাদার, আমি সবসময় সাহস নিয়ে কথা বলি, সেটা আপনারা ভালো করেই জানেন। আপনার গ্রামে আসছো তো কি হয়েছে? আমি তো মনে করছি আমাকেই ডাকছো। নো, মাসুম খান আমার জানেমান, ঠিক আছে? আমার হাজব্যান্ড। আমি আপনাদেরকে কেন জানেমান ডাকবো? আমার জানেমান ডাকার লোক আছে।
মিলন চৌধুরী ভালোবাসলো, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? ভালো আছি। দেখি হাসান আপু, আপনার কাছে এগুলো আশা করি নাই। এই টুনির মা তোমারে কমেন্ট করছে, আপু আপনার কাছে এইগুলো আশা করি নাই। তোমার হ আফ্রিকার জঙ্গলে আছে মানে? না জানেন ওনার দোষ না, ওনার কোনো দোষ নাই। ওনার ফোন আমি ওনার কাছে দেই নাই, আমি নিয়ে নিচ্ছি। কায়রা তুমি আমাকে কি করছো? আমি তোমাকে বই দেখো পনিরটা কি হয়। জানেমান তুমি কই আছো জানেমান? চলে তুমি বলে অ্যাড হও। লাইভে গেছি 30টা মিনিট লাইভ করি না। মোবাইলে জুম হয়ে রাখে, পুচকি পিচকি লাগবে তো, পুচকি পুচকি। অ্যাড হও না কেন তুমি? মানুষের জানে মান আছে, আমাদের কিছুই নাই। কেন হিংসে হয়? হিংসে হয়? সাউন্ড কই? আমার কথা ক্লিয়ার না? কেউ কি আমার কথা বুঝতে পারছেন না আমাকে জানান। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? কথা বুঝতে যাচ্ছেন না? আপনাদের কথা বুঝতে পারছেন না আমাকে জানান। বলেন কি প্রবলেম? প্রবলেম এসে আমার কথা কেউ বুঝে না কেন? মোবাইল বেশি জুম হয়ে গেছে গা।
ইস রে, শুড হয় নাকি এখন? রাগ উঠতেছে এখন শরীরের ভিতর। আমি ভাই আইফোন সম্পূর্ণ তো বুঝছি না তো। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? ও জানে মানে আমার কথা শুনতে পাও তুমি? আমার কথা শোনা যাচ্ছে? দেখছেন আমাদের সাহস, কনফিডেন্স। আমরা কোনো ফিল্টারও মারি না, মেকআপও দিই না, এমনি সরাসরি লাইভে আসি। দেখছেন দেখছেন দেখছেন? অ্যাড করবে না? ও জানে মানে আমি অ্যাড করতে পারতাছি না তো, তুমি অ্যাড হচ্ছ না কেন? আমি তো তোমার রিকোয়েস্ট পাঠাইছি। দেখো আমি পাঠাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আচ্ছা আমি বুঝি না, তুমি জানো না? অনুকূল, এদিকে আয়। তোমার এত সাউন্ড কেন? আল্লাহ, এই যে নুপুর, এই যে নুপুর। এ ভাইয়া, জি ভাইয়া, দেখা যায় না তো। নিউজ করে মাত্র আসলাম, নিউজ করে আসছি তো। আমার এখন ওই সাথে যে ইন্টারভিউ নেন। কম্পিউটারে ই করছি, কম্পিউটারে ঢুকেছি তো, নিউজ করে আসলাম মাত্র। কি বাসায় যান আমরা, এটা শব্দ মানে কথা বাসায় কিভাবে? যাবো, অফিস থেকে বেরোই নেই, ওই যে নিউজ করতে গেছিলাম না, নিউজ টিউজ করে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ই করেন, আপনার কথা শুনি না আমি, শব্দ গ্যার গ্যার শব্দ করে। আচ্ছা এটা কে? এটাই আমার জানেমান। আচ্ছা, তুমি আমার বের করে দাও। আপনি বিবাহিত, আমরা এমবি খরচ করে লাইভ দেখবো না। এই আপু কি অবস্থা, কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া হয়নি, একবার হয়েছে। আপনি লাইভ দেখবেন না? ওকে, না দেখলে তো কাউরে লাইভ জোর করে দেখানো যায় না, যায় কোন? এই সুযোগে সবাই আমার জানেমান দেখে নিছে। জানেমান কালো, তবে আমার জানেমান আমার কাছে ভালো। সে ছিল আমার মনে। আচ্ছা ঠিক আছে গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। 21 মিনিট হয়েছে দূর, আর 9 মিনিট লাইভ করতে হবে, 30 মিনিট না করলে কেমনি? দাওয়াত ছাড়া বিয়ে হয় না ভাই, আমার বিয়ার দাওয়াত আমি নিজেই পাই নাই, আপনাদেরকে কি দিব? রিপ্লে দিবা না? দিবা না? না দিলে কিন্তু চলে গেলাম। ইয়া আল্লাহ, আমি তো রিপ্লাই দিমু ভাই, এই যে আমি এতক্ষণ আমার জামাইয়ের সাথে কথা বলছি তো, এই যে আমি রিপ্লাই দিয়েছি। শান্ত চৌধুরী ভাইয়া, ভাই আমার একটা নিউজ লিখে দিতে পারবেন? কেন, কিসের নিউজ দিবেন? আশ্চর্য তো, আপনারা ভাইয়া মজা নিচ্ছেন। হে ইউ, আপনি তো একটা পাষাণ মাইয়া, পরিবারের পর। ও মাই গড, আমি কি করেছি? ও টুনির মা, একটা জিনিস দেওয়া, তোমার কাছে জিনিস দেয়, একটা লুকারে দেখাই। এই আমার লাইভে যে যে হাহা দিবেন তাকে কিন্তু পুশ করে ধাক্কা আমার লাইভ থেকে বের করে দিব। শান্ত চৌধুরী, দেখলাম তো। ও মা গো, কষ্ট হয়। টুনির মা, একজনের দেয়া এদিকেও, যে কিনা আমাকে স্বপ্নারে পছন্দ করছে আমার লাইভে। এই যে এই পরিবারের বড় ছেলে লেখা আছে। আপনি তো একটা পাষাণ মাইয়া, একদিন লাইভ করছিলাম না, এই যে নুডলস খেয়েছিলাম আমি, এই এদিনকার স্বপ্নারে পছন্দ করছি, বুঝছো? এখন আমি নাম্বার দেই না, এই জন্য আমার এরকম করে কইতাছি। দেখলাম তো। আপনার বোন থাকলে আমার সাথে বিয়ে দিতে পারেন। কে আমি? নাম্বার নাম্বার দিমু? আগে আমরা আমাদেরকে কাচ্চি খাওয়ান, তাহলে আমার বান্ধবীর নাম্বার দিমু। আমার কোনো বোন নাই, আমি পরিবারের সবার ছোট, সব বিয়ে হয়ে গেছে।
শান্ত চৌধুরী, হ্যালো গাউস। জি ভাইয়া বলেন। আচ্ছা আরো জুম করেন, বেশি জুম হয়ে গেছে। না 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 না, আর তো ছোট করতে পারছি না ভাই, কনফিউজ করেছি আমি মোবাইলটা নিয়ে ভাই, কোনো সময় এটা ফোন চালাইনি ভাই, বুঝি না। দাঁড়ান ঠিক করতেছি আমি, 1 মিনিট। হুম, দেখেন একদম পুষ্কি না, পিচ্ছি একটা ভাইয়া, দেখেন কত বড় হয়ে যায়। আরে ঝুমরে মাবুর, এই যে যাচ্ছি বাসায়, রেডি হন, আমি কাচ্চি খাওয়াবো। বাহ, হুম, চাপা না থাকলে, হ্যাঁ রংপুরের মানুষের নেই, মানুষ তো দূরের কথা, আর কইলাম না, হেডিও ছিল নইলে খাওয়াইবো, হ্যাঁ, পকেট থেকে একটা টাকা বাইরে না, আবার খাওয়াইবো, হেরা কাচ্চি শুয়ে না। তুমি বলে চিনো, কইছে যে দেখলে চিনবা। আপনার লাইফের গল্প, কেন আমার লাইফের গল্প আমি আপনাকে বলবো কেন, আর আমি নিউজে কেন বলবো, আমার কোনো প্রয়োজন আছে? চাচ্ছি আমি খাম, নাম্বার আমার ইনবক্সে দেন। বাবা স্বপ্নের নাম্বার না, কত করে চাই রে টুনি মা, দিয়া কাচ্চি খাই যাবে নাকি? 0192 বুকের মধ্যে 42 লাভেন সালভেন খাইবেন, এই নাম্বারে কল করিরে আমার বান্ধবীরে পাইবেন। কি নাম্বার দিবেন আপু? বাপ নিলেন, এর জন্যই বললাম ঢঙ্গি। ও মা, এখানে বাপ নেওয়ার কি আছে, আপনারা যে মানুষ, আপনারা খাওয়াবেন কাচ্ছি নাকি? হ্যাঁ, রংপুরের মানুষ এইগুলা, রংপুরে মফিজ। হ্যাঁ, এদিকে মফিজ মানে দুলা ভাই, দুলা ভাইরে মফিজ কয়। ও মাই গড, নুপুর গো নুপুর, তুমি তো কোন জায়গায় আইছো, এখানে কি বাসা কয় নিজেই বুঝি না। দিলেন তো মনে কষ্ট দিয়ে, আহা এত কষ্ট বুকেতে সয় না। আমার দুলা ভাই থাকলে গান শোনাইতো। এ মিরাজ ভাই, আপনি যেখানে আছেন লাইভে জয়েন হয়ে যান, পাবলিকের কষ্ট আছে তো, ওরা কষ্টের গান শুনাইয়া দেন। বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে। হুম, কি লাইভে কই খারাপ। হ্যাঁ, আমার বই আছে না, হুম। আমার বইনে তো মানে ইয়ারে মুভিজ দেয়, তোমার দুলাভাইরে মুভিজ দেয়, মানে ফুট করে মাও কইতাছে কম, মা একদিন কইতাছে কম মুভিজে ফোন দিছিল, আমি কাল্লা মা তুমি এটা কি কইলাম মুভিজ, লিপাতে লিপাতে কইছি যে মুভিজ মানে দুলাভাই না, আম্মা কয় আমি বেন মুভিজ দেই আমার দুলাভাই লাগে, আর মুভিজ মানে দুলাভাই, তুমি ঢাও কে, মানে আস্তে আস্তে শেষ। ওই এই যে শুয়ে তুমি চিনবা। ও ভাই ইয়ে হচ্ছে যে আপনি যে আমি দুলাভাই বানামু, আপনার কাছে কি আমার বোন বা বান্ধবী দিছি, আর আমার দুলাভাই ও কি এতই সহজ? হুম, পরিবারের বড় ছেলে দেখা কি কমেন্ট করছে, আপনি লাইভ শেষ করে আমার ইনবক্সে একটা মেসেজ দিয়ে না আপু। সুয়েল ভাই নাম্বার ছাড়া দূরের কথা, নাম্বার আরেকজন চাইছে, স্বপ্ন লাইভে আনছিলাম, পরিবারের বড় ছেলে, হাই রে বেচারা আমার পাগলা বানাই দিতেছে। যতদিন লাইভে ঢুকি ততদিন আমার কয় কয় আপনি কি জানি ভালোবাসা কাইলা ছুরি কই যা, আল্লাহ শোনা দিন থাকে এটা তো রাগ করবো, আমার শোনা রাগ করবো গো, আমার শোনা আমাদের কথা রাগ করে না। কাইলা ছাড়া আর এত দামাক আগে জানতাম না, আগে জানলে ওই ছেড়ে বিয়ে করতাম না, আমি ফাইসে গেছি মাতবর চাচা। মেয়েরা অভিনয়ের জন্য সেরা রে, আহা পুরুষ মানুষ কি সুন্দর বিড়ি টানে রে, বিড়ি টানার জন্য পুরুষ মানুষ সেরা রে। হে দিল আশিকানা, হে দিল। আপনার স্বপ্না বান্ধবী আমার প্রেমিকা ছিল। ও মাই গড, এই শোনা, তোমাদের সুয়েল ভাইয়ার বলে প্রেমিকা ছিল আমার স্বপ্না, শোনা
স্বপ্ন বলে, হ্যাঁ আমার স্বপ্ন শোনা বলে ইয়ার সুয়েল ভাইয়ের প্রেমিকা ছিল। ও মাই গড, ও জিজু, জিজু, ও মাই গড, সব কই যাবে, সবই খালি দুলাভাই হয়। ও মায়া গো, মায়া গো, ও মায়া মায়া গো, কাল্যাশ্রী চোখ অনেক সুন্দর আছে। আমি আপনার থেকে ওই আপুটার নাম্বারটা চাইছি অনেক দিন, কিন্তু এখনো পাইলাম না। আহা কষ্ট। এই সুহেল ভাই, আপনার কাছে যদি স্বপ্নার নাম্বার থাকে তাহলে পরিবারের বড় ছেলে, ওনাকে নাম্বারটা দিয়ে দেন তো। স্বপ্নে দেখি আমার বন্ধু আইছে, লাকি লাকি করে আমায় ডাকে, আমি সইতে পারি না বুকে উহু আহা দিলে যাক। না, উল্টা পাল্টা গান কইছি দুরু। তাহলে কাচ্চি খাবেন বলিয়েন, তাহলে কাচ্চি কবে খাবেন বলিয়েন। কাচ্চি খাওয়াবেন রিয়েলি? তাহলে আপনি আসেন, আমি এখনই খাবো। কাচ্চি মাই ফেভারিট, কিন্তু কাচ্চি থেকে ফেভারিট হচ্ছে যে পিৎজা, বার্গার। বার্গার থেকে মনে হয় পিৎজা বেশি পছন্দ। পিৎজা, চাউমিন, স্যান্ডউইচ, এগুলা খাওয়াবেন? না, শুধু শুধু আপনার গুলো কয়ে লাভ নাই, খাওয়াবেন না, শেষরা দুলাভাই এগুলা, এই রংপুরে দুলাভাই সব শেষরা। আপনার প্রবাস গান কবে আসবে? মনে হয় শুক্রবারে আসবে। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, গানটা বন্ধ করো। ও টুনির মা, আমি কিন্তু লাইভে আছি। সাউন্ড তারপর আইতেছে, আল্লাহ আমার এটার মধ্যে মনিটর হবে কন্টেন্ট। হ্যাঁ, নাহলে আমি লাইভ করি আবার। আল্লাহ আসেন, পিৎজা হাতে নিয়ে যাই, আসেন, দরকার নাই। কারে দিতে বলছেন আপনি, দেন নাম্বার। এ টুনির মা, স্বপ্ন নাম্বারটা একটু। আর স্বপ্ন কো, তোমার স্বপ্ন মনে হয় কালকে আইবো। কালকে লাইভে আপনারা দেখতে পারবেন আমার গণ্যমান্য জঘন্য বান্ধবী স্বপ্নাকে। আরেকটা হুয়ে হুয়া কয় দেন না। দেখি কয় মিনিট হয়েছে। ও আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো লাস্ট পর্যায়ে আবার আমি সালাম দিতেছি, কারণ শয়তান হইলেও ভালো আছি। তো আমি অনেকে লাইভে পাস দিছি দুলাভাই ডাইকা, কিছু মনে করবেন না কেউ। হচ্ছে যে আমি ভালো লাগতেছি না তো, তাই এখন লাইভে আসছিলাম সবার সাথে দুষ্টুমি করার জন্য। তুমি লাইভে আসছি, দুষ্টুমি করছি। আপু আপনার বাসাটা কই বলেন একটু? গাজীপুর কোনাবাড়ি। তো হচ্ছে যে সবাই ভালো থাকবেন। আমার লাইভে যারা যারা জয়েন হয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ফানি কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এখন থাকার জন্য, আর আমার সাথে এত বগর বগর করার জন্য, পাগলামি করার জন্য। মাটি, তো আপনারা সবাই ভালো থাকবেন। আবারও লাইভে আসবো কোনো এক সময়, তো শিউর না কবে আসবো, কখন আসবো, তো কোনো এক সময় লাইভে আসবো। তো আমার লাইভটা সবাই ভরপুর শেয়ার করে দিবে। আরো একটু থাকেন না, আর থাকুন না, চিল্লাতে চিল্লাতে গলা শুকায় গেছে। আপনারা কি খাওয়ান দিবেন আমারে? তো হচ্ছে যে সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবার পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি তো না, আল্লাহ গো বামাতে চলে গেলে কষ্ট পাবো আবারও। ওকে, ভালো থাকবেন। কালকে লাইভে আসলে আসলে আমার ইনবক্সে একটা মেসেজ দিন।
তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনেক দুষ্টুমি করেছি, আমার কথাগুলো সবাই দুষ্টুমি বলে নেবেন। কেউ